মাশাআল্লাহ। এইটাই আছে, সে 28 বছর ধরে এইটাই আছে। তো এই মুহূর্তে আমরা আছি খুলনার ফুলতলাতে। আর ফুলতলার বেজেরডাঙ্গাতে আমরা জানি যে ঐতিহ্যবাহী একটা খাবার পাওয়া যায়, যে মুসলিম হোটেলের কালো ভুনা। চুই ঝাল এবং রসুনের মিশ্রণে এই রান্না কিন্তু অনেক বিখ্যাত। তো আমাদের গন্তব্য আজকে এই ফুলতলার বেজেরডাঙ্গার সেই ঐতিহ্যবাহী মুসলিম হোটেলে। তো আমরা এখন মুসলিম হোটেলে প্রবেশ করছি। আমরা দুপুরে লাঞ্চটা এখানে করব। আমরা এই যে বাইকটা এখানে পার্ক করে রাখছি, আর এটি হচ্ছে মুসলিম হোটেল। এই যে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছে, লেখা আছে অবশ্য সবগুলো হোটেলের নামই মুসলিম হোটেল। তো আমাদেরকে প্রথমে দিল ভাত, সাদা ভাত। হ্যাঁ না, ভাতগুলো অনেক বেশি আছে। আমরা 1 প্লেট মাংস নিয়েছি। 1 প্লেট মাংসের দাম হচ্ছে 175 টাকা। সো এখানে 5টা মাংস আছে, 3টা রসুন, চুই ঝাল, আর অনেকগুলো ঝোল অনেক আছে। তো বিসমিল্লাহ বলে আমরা দেখি, মনে হচ্ছে অনেক সুন্দর হবে স্বাদটা। ঝোলটা অনেক বেশি আছে। চুই ঝালটা, এই যে চুই ঝালের সাইজটাও বেটার। আর রসুন দিয়েছে 4টা 5টা রসুন দিয়েছে। মাংসের সাইজগুলো মোটামুটি সুন্দর, আমরা টেস্ট করলে বুঝতে পারবো। তো সাথে আমাদেরকে পাতলা ডাল দেওয়া হয়েছে, আম ডাল, যেহেতু এখন গরমের মধ্যে আম ডাল ভালো হবে। আমি প্রচুর পরিমাণে মানুষ আমরা দেখতে পাচ্ছি হোটেলে খাইতে আসছে। তো আসলে চুকনগরে যে আব্বাসের হোটেল আছে, এই হোটেলে আমরা বেশ কয়েকবার খেয়েছি। তবে এই ফুলতলা বেজেরডাঙ্গার যে মুসলিম হোটেলের মাংস রান্নাটা আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। আর চুইঝালগুলো ওই যে মোটা চুইঝাল এখানে এরা ব্যবহার করছে। মাংসগুলো অনেক স্পাইসি। আপনি মাংসের টেস্ট কেমন লাগছে? আব্বাসের হোটেলের থেকে তো বেশ। মশলাটা স্বাদ একটু ডিফারেন্ট। তাই? আদিবাসী পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা দেখতেছি যে একটা বড় গামলাতে করে কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হচ্ছে। আপনি ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন। পাশে ডাল আছে। অন্যান্য জায়গায় আমরা দেখি যে একটা গামলা নিয়ে আসে, এসে তাদের মতো করে দেয়। বাপি আম ডালটা ট্রাই করো তো, কেমন? ভালো আছে না? আচ্ছা কাকা, আপনাদের এখানে মাংসের দাম কেমন কি একটু বলেন। 170 টাকা আছে গোশের প্লেট গরু, আর খাসি আছে 200 টাকা, রাইস 20 টাকা প্লেট। তুমি যে পরিমাণ নিবা সেই পরিমাণ দিলে আসবে। এখানে মুসলিম হোটেল অনেকগুলো আছে, আপনাদের এইটাই আছে, সে 28 বছর ধরে এইটাই আছে। কিভাবে চিনবে সবাই? ওইটাই ঐতিহ্যবাহী মুসলিম হোটেল, এটাই তো সেই গোড়াগুড়িতেই একই সাইনবোর্ডে আসতেছে। আর ওই জায়গায় ছিলাম ভাড়া, ওরা আদি দিয়ে বসে আছে, ওই একজন অরিজিনাল মুসলিম দিয়ে বসে আছে। এইভাবে আমাকে লোকে বেশিরভাগই চেনে। ফুলতলার বেজেরডাঙ্গাতে এই মুসলিম হোটেলের নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ মুসলিম হোটেল যখনই একটু ফোকাসিংয়ে চলে আসছে, তখনই কিন্তু বেশ কয়েকটা মুসলিম হোটেল এখানে গড়ে উঠেছে। তো আমরা কিন্তু আজকে একদম প্রকৃত মুসলিম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটার প্রোপ্রাইটার নাম হচ্ছে ফজলুর রহমান। আর এই যে দেখতে পাচ্ছেন ভিউটা, আর এটি হচ্ছে মুসলিম হোটেল। আর এই পাশেও কিন্তু আরও কয়েকটা মুসলিম হোটেল আছে।